হ্যালো, গুড মর্নিং। আমি আছি একদম অসাধারণ অযোধ্যা পাহাড়ের নিচে। আমার রনিনের 12,000 কিলোমিটারের ওপরে রান করে গেছে। তো সেই কারণে অনেকেই বলছিল আমাকে যে রিভিউ দেওয়ার জন্য, ওনারশিপ রিভিউ 12,000 কিলোমিটারের, একদম অনেস্ট রিভিউ যাকে বলে। ধরে নাও আমার রাইড করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আসবে কি ভালো আছে বা কি খারাপ আছে, এই সবগুলোই আসবে। আমি আগে বরং খারাপ দিয়ে শুরু করি। হ্যাঁ, মানে খারাপ তো খুব কম, তাই খারাপগুলো দিয়ে আগে শুরু করি। আর লোকে কিন্তু খারাপ শোনার জন্যই বেশি বসে থাকে। তো চলো খারাপ দিয়ে শুরু করি। সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা এখন দেখো বাইকের যে পশ্চারটা রয়েছে, আমি এখানে এনে দাঁড় করিয়েছি, জমিটা একটু ঢাল রয়েছে। তো রনিনের একটা অসুবিধা আছে, রনিন সাইড স্ট্যান্ডে অনেকটা বেশি হেলে। টপ হেভি হওয়ার জন্য কি হয়, যখন তুমি লাগেজ নিচ্ছ, লাগেজ এখানে প্যানিয়াস নিয়েছো, এখানে পিছনে আরো ব্যাগ রাখছো বা স্যাডেল ব্যাগ রাখছো, ট্যাঙ্ক ব্যাগ নিচ্ছ, তখন গাড়ির ওয়েট অনেক বেশি হয়ে যায়। আর প্যানিয়াস নিয়ে তো এমনিতেই আরো টপে ওয়েট যায়। তার ফলে এরকম কন্ডিশনে যখন গাড়ি অনেকটা হেলে স্ট্যান্ড হয়, তখন গাড়িকে সোজা করার জন্য একটু বেশ বল লাগে, কারণ গাড়ির টপ হেভি খুব। সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে, যেটা কনস লাগে আমার, সেটা হচ্ছে গাড়ির যেটা হ্যান্ডেল যেটা কাটে, সেটা খুব কম কাটে। দেখবে ওভারঅল গাড়ির সাইজটা রয়নের খুব ছোট হলেও এর টার্নিং রেডিয়াস কিন্তু বেশ বড়। রনিন পারচেস করার পরেই আমি ফার্স্ট ট্রিপ আমার হয়, আমি এখান থেকে কুচবিহার গেছিলাম। কুচবিহার থেকে আমি গুরুদাংবা লুটে গেছিলাম। রনিনের 225 সিসির ইঞ্জিন, অয়েল-কুল ইঞ্জিন। আমি মোটামুটি টপ স্পিড ফার্স্ট সার্ভিসের আগে এই গাড়িতে 118, ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিসের পরে 123 124 মতো আমার স্পিড উঠেছে এই গাড়িতে। আরামসে হাই রোডে আরামসে, কিন্তু সবাই বলে 80-90, আমি কিন্তু বলবো 105 100 আরামসে তুমি ক্রুজ করতে পারবে সারাদিন। ইউ কান্ট ফিল এনিথিং। কারণ সব থেকে বড় কথা, এর ক্লাচ আর অ্যাক্সিলারেটর এত স্মুথ, কোনো মানে হাতের কোনো প্রবলেমই হয় না। মানে 100-105-এ কোনো ফিলই হয় না কোনো গাড়ির। আমার কোনো স্ট্রেস লাগে না যে আমি মনে হচ্ছে গাড়ি ইঞ্জিনকেও প্রচুর স্ট্রেস করছে, আমার কাছে সেই জিনিসটা কিন্তু ফিল হয়নি। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 0 to 80-90 অব্দি স্পিড খুব তাড়াতাড়ি ওঠে। মানে যেহেতু এর লো এন্ড মিড রেঞ্জ টর্কটা ভীষণ ভালো, লো এন্ড মিড রেঞ্জ টর্ক 3700 RPM এ ম্যাক্স টর্ক জেনারেট করে রনিন, অ্যারাউন্ড 20 নিউটন মিটার টর্ক। তো সেই কারণে হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। মানে আমার তো দারুণ লাগে। আমার অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেকটা মানুষের আমি বলবো প্রত্যেকের এক্সপেকটেশন থাকে। আমি যে গাড়ি আগে চালিয়েছি 9 বছর অ্যাভেঞ্জার, তো সেখান থেকে আমি যখন এই গাড়িতে এসেছি, আমার কাছে এটা অনেক রিফাইন্ড লেগেছে। আমি যখন হাই রোডে যাই 100-105 আমার এমনি উঠে যায়, আমি ফিলও করতে পারি না। হ্যাঁ, 90 থেকে 100 অব্দি স্পিডটা গেইন করতে একটু সময় লাগে, যেহেতু স্কোয়ার ইঞ্জিন, সেই কারণে একটু সময় লাগে। থার্ড হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো যখনই তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া যে কোনো স্টেট হাইওয়েজে ঢুকবে, আমাদের এখানে প্রচুর বাম্পস থাকে, প্রচুর বাম্পার থাকে, এবং বাম্পার গুলো এক এক জায়গায় তৈরি হয়। মানে ওরা তৈরি করে ভাবে বোধহয় এখান থেকে শুধু লরি পাস করবে, মানে এত উঁচু বাম্পার তৈরি করে। তো সেইখানে লনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে অ্যারাউন্ড 181 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তার ফলে কোনো বাম্পার আজ পর্যন্ত কোনো বাম্পারে আমার গাড়ির তলায় হিট করেনি, সে যত উঁচু বাম্পারই হোক। ইভেন আমি বলছি, আমি যখন গুরুদাংমার গেছি, আপ টু লাচেন ফাচেন, যেখানে তোমার অফ রোডিং আছে, কোথাও আমার নিচে কোনো পাথর হিট করেনি বা কোনো কিছু হিট করেনি। ভাইব্রেশনের কথা যদি আসি, তাহলে আমার মনে হয় অ্যারাউন্ড 4000 RPM অনেক সময় ভাইব্রেশন একটু আসে, কিন্তু তারপরে অ্যারাউন্ড 5000-6000 RPM এ কিন্তু ভাইব্রেশন আমি খুব একটা হ্যান্ডেলবারে ফিল করিনি। হ্যাঁ, তারপরে মানে 105-110-এর পরে যদি ফিফথ গিয়ারে যাওয়া যায়, মানে RPM লেভেলটা যদি 6.5, তখন হালকা ভাইব্রেশন অনুভব হয়। বাট ফুটপেকে কোনো ভাইব্রেশন নেই, হ্যান্ডেলে একটু বাজ আছে। তো ভাইব্রেশন ইস্যুতেও রনিন ইজ পারফেক্ট। এরপরের যে পয়েন্টে আসি, সেটা হচ্ছে ব্রেকিং।
রনিনে আমার হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, এটা রনিনের টপ মডেল। ব্রেকিং কিন্তু বেশ ভালো, ভীষণ ভালো। সব থেকে বড় কথা, যখন আমি লাচেন থেকে ডাউন হিলে নেমেছি বা তুমি হাই রোডে, তুমি 100-এ আছো, 110-এ আছো, তুমি এমার্জেন্সি ব্রেকিং করছো, গাড়ি না কোথাও তোমাকে ভয় দেখায় না। মানে হয় না, গাড়ির এত স্টেবিলিটি, রনিনের স্টেবিলিটি এত ভালো, এত ভালো, গাড়ি করে হেলে না। মানে গাড়ি তোমার তুমি যেরকম নেবে সেরকম, ইভেন মানে কি বলবো, মানে এবং এরকমও নয় যে খুব সাডেন একদম গিয়ে ক্যাচ করে দেওয়া আছে, তাও নয়। কিন্তু ব্রেকের বাইটটা একটু কম, মানে বাইটটা একটু লেট নেয়, একটু প্রোগ্রেসিভ বাইট ব্রেকের বাইটটা। মানে অল অফ এ সাডেন কিন্তু ব্রেকের বাইটটা আসে না, একটু প্রোগ্রেসিভ আসে। কিন্তু ব্রেক কিন্তু অসাধারণ, আমার কোথাও অসুবিধা হয়নি। আমার মনে আছে আমি যখন ইন্ডিয়া রাইড সিজন 1 ইন্ডিয়া রাইড করছিলাম, এখান থেকে কলকাতা থেকে ছত্তিশগড় হয়ে পুরো ছত্তিশগড় সার্কিট করে আমি যখন ফিরেছিলাম ওড়িশা হয়ে, তো কোরাপুটে আমি যখন চালাচ্ছি, আমার ভিডিওতে আছে, দেখবে কখনো, আমার পুরোনো ভিডিওতে রয়েছে। তো সামনে হঠাৎ করে একটা গরু এসে যায়, আমি ছিলাম অলমোস্ট 70-80 স্পিডে, মানে একদম কোরাপুটের রাস্তায়। তো আমি ইমার্জেন্সি ব্রেকিং এ অলমোস্ট 20-30 স্পিডে, 30-20 স্পিডে নেমে গেছিলাম অলমোস্ট, এবং হালকা হিট করে গরুটার সঙ্গে, এবং গাড়িটা কিন্তু অনেকটা বেঁকে যায়, বেঁকে গিয়ে আবার গাড়িটা সোজা হয়ে যায়। মানে আমার সেইখানে না আমি প্রেমে পড়ে গেছিলাম রনির অ্যাকচুয়ালি, কারণ এত ভালো স্টেবিলিটি গাড়িটার। আমি কিভাবে গাড়িটা সোজা হয়েছে না, আমি আজও আমার কাছে খুব মানে মিরাকেল অ্যাকচুয়ালি, যারা ওই ভিডিও দেখেছে। কিন্তু আমি ক্রেডিট দেবো, অনেকে বলে যে প্রশান্ত দা তুমি অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছো রাইডের, তুমি গাড়িকে সোজা করে দিয়েছো, কিন্তু আমার সামহাও মনে হয় দ্যাট ওয়াজ, আমার থেকে গাড়ির ক্রেডিবিলিটি অনেক বেশি ছিল। গাড়ি এত ভালো যে এমার্জেন্সি ব্রেকিং এ গাড়ি যে কোনো ডিসব্যালেন্স হয় না বা কিছু হয় না, গাড়ি কোথাও তোমাকে ভয় দেখায় না। এটা আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট লাগে রনিনের। মানে তুমি আরামসে খুব ছোট রাস্তা ধরে একটু স্পিড তুলতে পারবে, কারণ তুমি জানো যে হঠাৎ করে কিছু সামনে এলে ব্রেকিংটা এত ভালো যে তুমি প্রপার ব্রেক করলে গাড়ি কিন্তু তোমার দাঁড়িয়ে যাবে। তো এই কনফিডেন্সটা না খুব দরকার যে কোনো গাড়ির জন্য, যে কোনো গাড়ির ব্রেকিংটা খুব ভালো দরকার। তো এবারে ছিল রনিনের সাসপেনশনের কথায়। সাসপেনশন সামনে হচ্ছে ইউএসডি, আর পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। সাসপেনশন কিন্তু ভালো কাজ করে, পটহোলস বা গাড্ডায় আমি যা চালিয়েছি মোটামুটি 12,000 কিলোমিটারের যা এক্সপিরিয়েন্স, তাতে সাসপেনশন ডিসেন্ট জব করে। সাসপেনশনের ট্রাভেল খুব বেশি নয়, তাহলেও খুব একটা খারাপও কাজ করে না। সাসপেনশন একটু হার্ডার সাইড মনে হয়েছে আমার সামহাও। এরপর আসি স্পিডোমিটারের কথায়। স্পিডোমিটারে সমস্ত ইনফরমেশনই আছে, মানে ইভেন ট্রিপ এ, ট্রিপ বি, ডিটি। এই ডিটি সম্পর্কে একটা কথা বলি, ডিটিটা মাঝে মাঝে অনেকের প্রবলেম করে, আমারও শুরুতে প্রবলেম করেছে। মানে তেল ভরতাম, তেল ভরে তেল শেষ হয়ে যাচ্ছে, ডিটি দেখাতো না। তো ফার্স্ট সার্ভিসের পরে ওরা সামথিং কিছু ঠিক করে, তারপর থেকে আমার ডিটিটা মোটামুটি ঠিক হয়ে যায়, বাট ইটস নট অ্যাকিউরেট। ডিটি থাকলে একটা সুবিধা হয় কি, তুমি একটা ফেয়ার আইডিয়া পাবে যে একটা মোটামুটি এত কিলোমিটার আমার আরো গাড়ি যাবে, তো সেটা একটা বড় ফেসিলিটি। তাছাড়া ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আরো যত ইনফরমেশন আছে, আই থিঙ্ক ইটস এনাফ, এবং যথেষ্ট ভালো ভালো বেশ বড়, এবং প্রতিটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে ফন্ট গুলো এবং যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো কিন্তু বেশ রিডেবল। কোথাও তোমার রাইড করতে গিয়ে কোথাও তুমি এক ঝলকে দেখবে, এবং তুমি কিন্তু প্রতিটা যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন গুলো কিন্তু তুমি আরামসে বুঝতে পারবে এবং পড়তে পারবে। আরেকটা কথা যেটা আসি, আমি যখন রাইড করি সোলো, তো আমি একসঙ্গে 150 কিলোমিটার 200 কিলোমিটার টানি। তো সিট আমার মনে হয় কুশনিংটা একটু হার্ডার সাইড, তার ফলে কি হয়, অ্যারাউন্ড আফটার 200 কিলোমিটারের পর মাই ব্যাক ইজ পেনিং সামহাউ। তো আমার মনে হয় সিটটা আর একটু ভালো হতে পারতো। আমি যখন শুরুতে দুটো কনস বলেছিলাম, আমার কাছে রনিনের আরেকটা বড় কনস হচ্ছে, মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রনিনের হেডলাইট। রনিনের যে হেডলাইট, ইটস ভেরি প্যাথেটিক। মানে এইটা নিয়ে কিন্তু মানে কোনো দ্বিমত নেই। আমি যখন তোমার শহরে কি তুমি বুঝতে পারবে না, বাট তুমি যখন হাই রোডে, বিশেষ করে স্টেট হাইওয়েজ গুলোতে যেগুলোতে একদম লাইট থাকে না, বা একদম ন্যাশনাল হাইওয়ে যেগুলোতে একদম লাইট নেই, তুমি রাত্রেবেলা রনির হেডলাইটে যদি শুধু রনির হেডলাইটে যদি তুমি রাইড করো, তাহলে ইটস ভেরি টাফ, খুব টাফ। মানে তুমি 40-50-এর বেশি নাইট রাইডের স্পিড তুলতেই পারবে না, কারণ তোমার ভয় লাগবে, কারণ তুমি দেখতেই পাও না। তার ফলে আমি যে কাস্টমাইজেশনের যে দুটো লাইট লাগিয়েছি, সেটা হচ্ছে এই যে 70 ওয়াটের লাইট। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে প্রশান্ত দা তুমি কি লাইট লাগিয়েছো। মোটামুটি ধরে নাও 500 মিটার 800 মিটার অব্দি পুরো দিন করে দেয়, বিউটিফুল লাইট। তবে এটার লাইটটার একটা কনস হচ্ছে,
ওর ওপরে এর কোনো মানে ইয়েলোটা একটা ফিল্টার দেওয়া থাকে। তো আমার প্রথম রাইডেই ফিল্টার গুলো খুলে পড়ে গেছিল। তো সামহাউ, আর এটার কোনো ফিল্টার মানে এখনো পর্যন্ত মার্কেটে সেপারেটলি সেল হয় না। আর যেটা আরেকটা ভালো যেটা, সেটা হচ্ছে যে টায়ার যে দুটো রয়েছে সে দুটো ডুয়াল পারপাস টায়ার। তো আজ পর্যন্ত আমার অফরোডও খুব সমস্যা হয়নি এবং অনরোডে তো কোনো সমস্যাই হয়নি। তো অফরোডেও ভালো পারফর্ম করে, অ্যাভারেজ পারফর্ম করে, অনরোডেও ভালো পারফর্ম করে। তো টায়ার ইজ অলসো ভেরি গুড। আমি আরওজি গ্রুপে দেখি অনেকেই বলে আজকে রয়নের এই সমস্যা হচ্ছে, কালকে রয়নের ওই সমস্যা হচ্ছে। সামহাউ আমার কিন্তু রনিন নিয়ে লাকি বলতে পারো, আমি হয়তো লাকি যে আমার কিন্তু রনিন নিয়ে সেভাবে কোনোদিনও কোনো সমস্যা হয়নি। 1 বছরের মধ্যে 12,000 কিলোমিটার আমার কমপ্লিট হয়ে গেছে। এখনো 1 বছর হয়নি, থার্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, 12,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কোনো প্রবলেম কিন্তু আজ পর্যন্ত রনিন নিয়ে হয়নি। তো কনস এর মধ্যে যেটা যেটা বললাম, এক হচ্ছে গাড়ি টপ হেভি, সেকেন্ড হচ্ছে গাড়ি হেডলাইট খুব খারাপ, ভীষণ খারাপ। এই গাড়ির হেডলাইট দিয়ে রাইড হয় না, নাইট রাইড হয় না। টার্নিং রেডিয়াস বেশ বড়। আরেকটা রনিনের যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে টপ মডেলটা, এই টপ মডেলটা ব্লুটুথ কানেক্টিভিটি আছে। তো ব্লুটুথ কানেক্ট করে ফোনটাকে যদি তুমি স্লিপ মোডে পাঠিয়ে দাও তাহলে কিন্তু কিছুক্ষণ পরে ব্লুটুথটা অটোমেটিক অফ হয়ে যায়। তো এটা একটা সমস্যা। ব্লুটুথ কানেক্টিভিটিটা অ্যাকচুয়ালি মানে স্টেবল নয়। ব্লুটুথ কানেকশনটা মাঝে মধ্যেই তোমার উড়ে চলে যাবে। তো ব্লুটুথ কানেক্টিভিটিটা ইজ মানে আমি আজ পর্যন্ত বেসিক্যালি ইউজ করিনি। আমার 1 বছর হয়ে গেল রাইডে, আজ পর্যন্ত কিন্তু আমি ব্লুটুথ কানেক্টিভিটিটা ইউজ করিনি। তো এই ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্স আমার রয়নের অন মাই পারপাস। শুধু হেডলাইট আর টপ হেভি হওয়ার জন্য কিছু সময় বেশ সমস্যা হয়। তো রয়নের আরেকটা সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে রয়নের এই চেন গার্ডটা। প্রচুর কাদার মধ্যে দিয়েও রাইড করেছি, এই চেন গার্ডটার জন্য না চেনে ময়লা অলমোস্ট ঢোকেই না। চেনে অলমোস্ট, আমার যদি এখানে নেকেড চেন হতো তাহলে পুরো কাদা হয়ে ভর্তি হয়ে থাকতো, কিন্তু এই চেন গার্ডটা এত ভালো, ভেতরে চেনের মধ্যে ময়লা 90% ময়লাকে এই চেন গার্ডটা আটকে দেয়। তো দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট টু বাই রনিন। তো এই হলো আমার রনিনের রিভিউ। দেখো অত সফিস্টিকেটেড ভাবে, অত গ্রামাটিক্যালি টেকনিক্যালি আমি বলিনি, বাট অ্যাজ এ রাইডার এক্সপিরিয়েন্স বলো, নভিস বলো, যেভাবে খুশি ভাবতে পারো 1.5 লাখ কিলোমিটার রাইডের পরে একটা বাইক কিভাবে পারফর্ম করছে, তুমি কি এক্সপেক্ট করছো একটা 225 সিসির বাইকের থেকে, সেই অনুযায়ী আমার কাছে কিন্তু রনিন 4 আউট অফ 5। তো অসাধারণ লাগে আমার এই বাইকটাকে। আমি বাইকটাকে ভালোবাসি। বাইককে তুমি যদি ভালোবাসো, বাইকও তোমাকে ভালোবাসবে। বাইকের উপর তুমি যদি ফেথ রাখো, আমার মনে হয় বাইকও তোমাকে কোনোদিনও রাস্তায় বিট্রে করবে না। এটা আমার পার্সোনাল মত। তো কেমন লাগলো তোমাদের রিভিউ জানিও আমাকে। আর এরকম আরো বাইকের রিভিউ যদি তোমরা দেখতে চাও অন্যান্য বাইকের, তাহলে আমাকে চ্যানেলে বলো, তাহলে আমি সেই ধরনের ভিডিও আনবো। আমি পডকাস্টও শুরু করতে চাইছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে হিট করো যাতে করে আগামী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর বুঝতেই পারছো আমি আছি একদম পুরুলিয়াতে, অযোধ্যা পাহাড়ের নিচে। তো পুরুলিয়া অযোধ্যা ব্লগ একটা আসছে, 2-3টে এপিসোড হবে। তো অবশ্যই নজর রাখো আমার ইউটিউব চ্যানেলে। তো ডু টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। টেক কেয়ার, টাটা, বাই বাই।